1500 থেকে 2000 টাকা নিচে 3টা সিট দেওয়ার জন্য। এখান থেকে কি এই পর্যন্ত 3টা বাস ছেড়ে গেছে, আমরা কি টিকিট পাওয়ার কথা না? বাসে কাজ করাবো, বাস নষ্ট, এই কথা বলে আমাকে নামাই দিছে। ওরা কি দালালি করতেছে? একটা পর্যন্ত দাঁড়িয়ে আছি। এভাবে কত ঘন্টা আমরা মহিলা মানুষ পুরুষ মানুষ আমরা এভাবে বসে থাকবো? কমলা কালার যে পরা আপনার হচ্ছে গার্ডের যে পোশাক পরা কমিউনিটি পুলিশ, যে তার হাত থেকে আমার সামনে সে হচ্ছে পরে ওই লোকটাকে টাকা ব্যাক করছে 1500 থেকে 2000 টাকা নিচে 3টা সিট দেওয়ার জন্য। আমার ফ্রেন্ড যে সেখানে হচ্ছে এটা যখন বাধা দিল তখন তার সাথে এখানে তারা ঝামেলা লেগে গেল এবং পরে বলে যে বাসই নেই, এই অবস্থা। আর আমরা এখানে এই জায়গাটার মধ্যে মাত্র দাঁড়াইছি, এখানে কাউন্টার এখন প্রায় 3 ঘন্টা হইতেছে। আমি যখন আসছি তখন থেকে এখন 3 ঘন্টা হয়েছে। এখান থেকে কি এই পর্যন্ত 3টা বাস ছেড়ে গেছে, আমরা কি টিকিট পাওয়ার কথা না? 3টা বাস ছেড়ে গেছে, একটা বাসে 40টা করে সিট। তাহলে কি আমরা এখানেই তো সিট এখনো কিন্তু পার হয় নাই, তাহলে মহিলাটা কি মহিলা কেন? এখানে তো সবারই এখানে লোকই থাকার কথা ছিল না, তাহলে যাত্রী কোথা থেকে আসলো? টিকিট কোথায় গেল? আমাদেরকে তারা টিকিট দিবে না। এই যে এই আপুটা, ওনাকে আমি নিজে পাঠাইছি, আপু এখানে একটা সিট ওনারা মহিলা খুঁজতেছে, আপনি উঠে যান। ওনার কাছে টাকা নিয়ে এই যে আপুটা টিকিট নিয়ে আপু কি হয়েছে, কি হয়েছিল আপনি একটু বলেন। গাড়িতে উঠে আসছে, 500 টাকাও নিছে, 500 টাকা আপনি একটু বলুন। 500 টাকা নিছে ওনার কাছ থেকে, 400 না 500 100 টাকা বেশি। এখন ওনাকে নামাই দিছে, বলছে গাড়ি যাবো না, ভিতরে নিয়ে হচ্ছে গাড়ি রেখে দিছে। তাহলে এইভাবে কি আমরা বলেন কিভাবে কি করব? ইভেন আমি ওনাকে জিজ্ঞেস করছি যে এটা ব্ল্যাকি কিনা, উনি বলছেন না ব্ল্যাকে না, এটা হচ্ছে সামনের সিটের কাউন্টার থেকে আমাকে বলছে যে দিতে, বলতেছে যে বাসে কাজ করাবো, বাস নষ্ট, এই কথা বলে আমাকে নামাই দিছে। ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। পরে সে বাস কিনছে। আবার আরেকজনকে বলছে রাতে যাব, আবার আরেকজনকে বলছে রংপুর যাবে, বাস এখন পিছনে রেখে দিয়েছে। কারণ বাস পিছনে ওরা কি রাখা। দালালি করতেছে আমাদের সাথে? ওরা কি দালালি করতেছে? একটা পর্যন্ত দাঁড়িয়ে আছি। কি ওদের কি ওনারা মনে হয়? আমাদের কি সাড়ে পাইছে? 12টার ম্যাজিস্ট্রেটের সামনে এখন দাঁড়িয়ে বলতেছে যে বাসের হিসাব দিচ্ছে, বাট আমাদেরকে বলতেছে 19টা বাস নাকি রাতে ছেড়ে গেছে। সেটা হচ্ছে আপনার মাত্র নাকি নেত্রকোনা থেকে ছাড়ছে, সকালে যেটা পৌঁছাইছে সেটা নাকি মাত্র ছাড়তেছে। এটা কোনো কথা হইতে পারে? ঈদের সময় কি কোনো বাস গিয়ে ওখানে বসে থাকবে? এটা কি পসিবল? ওরা বাসের ড্রাইভার তো ভাই মরে যায় নাই, অবভিয়াসলি বাসের ড্রাইভার রাস্তায় আছে, হয়তো কোনোটা গাজীপুর আছে, হয়তো কোনোটা ভালুকা আছে, কোনোটা রেশমিয়াপুর আছে। ওনারা যে বাস আগে আসতেছে সেটা টিকিট ছাড়ুক, আমরা টিকিট নেই, নিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি, ওয়েট করি। এভাবে কত ঘন্টা আমরা মহিলা মানুষ পুরুষ মানুষ আমরা এভাবে বসে থাকবো? ওরা তো বলতেছে এখানে যে বাস নাই, বাট আমাদের যে বাসে উঠানো হয়েছিল ওইখানে একজন লোক আইসা বলতেছে যে আপনাদের বাসের টিকিট কাউন্টার থেকে ছাড়তেছে না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে বাস ছাড়তে পারতেছি না, 4-5 ঘন্টা বসে থাকতে হবে। তখন আমরা বলছি আচ্ছা ঠিক আছে 4-5 ঘন্টা বসে থেকেই যাবো, যেহেতু টিকিট কেটে ফেলছি। তখন বলতেছে যে এর 10 মিনিট পরে এসে উনি ফোন দিছে কাউন্টারে, যা টিকিট ছাড়েন। তো ওইখান থেকে মেবি বলছে আমরা এখন টিকিট ছাড়বো না। দেন ওরা আমাদেরকে 10 মিনিটের মাথায় নামাই দিয়ে বলতেছে আমরা গাড়ির কাজ করাবো, দ্যাটস ওয়াই যাবো না। বাট ওরা কিন্তু এর আগে বললো যে টিকিট ছাড়তেছে না বিধায় আমরা যেতে পারতেছি না।